প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বাংলাদেশের লালমনিরহাটে চীন কী করছে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। আমরা ঠিক কদিন আগে ইন্ডিয়া টুডের রিপোর্টে জানতে পারলাম যে ভারত চিকেন নেকে নিরাপত্তা জোরদার করেছে। সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষিতে এমন পদক্ষেপ নিয়েছে তারা। ইন্ডিয়া টুডে বলেছিল যে ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরকে তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন হিসেবে বর্ণনা করেছে। উন্নত সামরিক প্রস্তুতির মাধ্যমে যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবেলা করতে পারে তারা। করিডোরের কাছে দার্জিলিংয়ের সুকনা ভারতীয় সেনাবাহিনীর ৩৩তম কোর সুকনায় অবস্থিত। ৩টি ডিভিশন নিয়ে গঠিত এই কোরে ৪৫ থেকে ৫০,০০০ সৈন্য থাকে। তারা ওই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কোরে রাফেল যুদ্ধবিমান, ব্রহ্ম ক্ষেপণাস্ত্র এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ আধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত। এটি আমরা কদিন আগে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জেনেছিলাম এবং এটি নিয়ে আমি নিজেও একটা ভিডিও বক্তব্যে কথা বলেছিলাম। কিন্তু নতুন করে খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের লালমনিরহাট জেলায় একটি বিমান ঘাঁটি নির্মাণ করছে চীন। এমনই দাবি করা হলো লাইভ হিন্দুস্তানের রিপোর্টে। এদিকে চীনা বিমান ঘাঁটি সংক্রান্ত তথ্য নাকি ভারতের কাছে গিয়েও পৌঁছেছে। উল্লেখ্য, বাংলাদেশের লালমনিরহাট জেলা ভারতের চিকেন নেক এলাকার সাথে সংযুক্ত। বাংলাদেশের এই লালমনিরহাট জেলা পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলা সংলগ্ন। এই আবহে কৌশলগত দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সংবেদনশীল এলাকাটি। এমন পরিস্থিতিতে চীনকে এই এলাকায় বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি দিয়ে ভারতের উদ্বেগ বাড়িয়েছে বাংলাদেশ। সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী সেই সময় চীনকে এই বিমান ঘাঁটি তৈরির অনুমতি দিয়ে এসে থাকতে পারেন ডক্টর ইউনূস। তবে এই প্রকল্প নিয়ে দুই দেশের মধ্যে আলোচনার কোনো উল্লেখ সরকারি নথিতে এখন পর্যন্ত পাওয়া যায়নি। এদিকে এই চীন সফরকালেই উত্তর পূর্ব ভারত নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী চীন সফরে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ডক্টর ইউনূস। তিনি বলেছিলেন, উত্তর পূর্বে ভারতের 7টি রাজ্য স্থল বেষ্টিত অঞ্চল, তাদের সমুদ্রে পৌঁছানোর কোনো উপায় নেই। এই অঞ্চলে আমরাই সমুদ্রের দেখভাল করি। এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এটি চীনা অর্থনীতি সম্প্রসারণের একটি স্থান হতে পারে। এই পরিস্থিতিতে সম্প্রতি বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে মোহাম্মদ ইউনূসের সাথে নরেন্দ্র মোদী বৈঠক করে বলেন যে এমন কোনো উস্কানিমূলক মন্তব্য করা উচিত নয় যাতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এদিকে বিমস্টেক সম্মেলনের আগে মোদী বলেছিলেন, বিমস্টেকের অঞ্চলের মধ্যমণি হচ্ছে উত্তর পূর্ব ভারত। এই আবহে স্বল্প কথাতেই মোদী বুঝিয়ে দেন, উত্তর পূর্বের এই 7 রাজ্য শুধু ভারত নয়, বরং বিমস্টেকভুক্ত দেশগুলির শান্তি, স্থিতিশীলতা এবং উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর পূর্ব ভারত নিয়ে নরেন্দ্র মোদীর সাম্প্রতিকতম এইসব মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। আসলে কি হতে যাচ্ছে? ভারত চিকেন নেকে নিরাপত্তা জোরদার করেছে। সেখানে তাদের যে কোর, সেই কোরে 3 ডিভিশন মিলে যে একটি কোর, সেখানে বাংলাদেশ যে সেনাবাহিনীর সদস্য সংখ্যা তার প্রায় 3 ভাগের 1 ভাগ সমান। আবার বাংলাদেশের এপারে লালমনিরহাটে চিকেন নেক সংলগ্ন এলাকায় যদি চীনকে বাংলাদেশ বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি দেয়, তাহলে পরিস্থিতি উত্তপ্ত হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক। বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় প্রতিবেশী, সবচেয়ে নিকট প্রতিবেশী। বাংলাদেশে এসে সেটি চীন হোক, মার্কিন যুক্তরাষ্ট্র হোক, বা যেই হোক না কেন, রাশিয়া হোক,
বাংলাদেশে এসে কোনো একটা খবরদারিমূলক ব্যবস্থা নেবে, এটি কোনোভাবেই ভারত চাইবে না। এবং না চাওয়া থেকে এই এলাকায় যদি এই যে শান্তিপূর্ণ এলাকা আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়া, আফগানিস্তান পাকিস্তান ছাড়া আমাদের যে এই অঞ্চল, এই শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, বাংলাদেশ, ভারত অপেক্ষাকৃত শান্তিপূর্ণ এলাকা। কিন্তু এই যে পাল্টাপাল্টি ব্যবস্থা, বাংলাদেশ যদি চীনকে ডেকে আনে, তাহলে ভারত যদি ওদিকে সামরিক শক্তি বাড়ায়, এরকম করতে করতে এই ঠুনকো ঘটনা ঘটতে ঘটতে যদি একটা উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হয়, তাহলে কিন্তু আমাদের এই অঞ্চলের শান্তি বিনষ্ট হতে বাধ্য। এই রিপোর্টটি যদি সত্যি হয় যে চীনকে বাংলাদেশ বিমান ঘাঁটি নির্মাণের জায়গা দিয়েছে বা অনুমতি দিয়েছে, এটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য একটা বিরাট নতুন বিপদের কারণ ঘটতে পারে। এই যে চীনকে আমরা বিমান ঘাঁটির অনুমতি দেব, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র, বিগত প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে আসছিলেন তার বিভিন্ন বক্তব্যে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি আমরা এই অঞ্চলে বিশেষ করে সেন্ট মার্টিন দিয়ে দেই বা সেন্ট মার্টিনে যদি একটা ঘাঁটি করতে দেই, তাহলে আমার ক্ষমতা পাকাপোক্ত। শেখ হাসিনা সেটি করতে দেননি, তিনি ক্ষমতা থেকে পদচ্যুত হয়েছেন। এখন ইউনূস তার ক্ষমতাকে পাকাপোক্ত করতে চীনকে ডেকে আনছেন, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রও যদি চলে আসে, তাকেও কি মোহাম্মদ ইউনূস স্বাগত জানাবেন? যদি স্বাগত জানান, তাহলে আমাদের এই অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। কাজেই লালমনিরহাটে চীন যদি সন্দেহজনক কিছু করে, সেটি উদ্বেগের যথেষ্ট কারণ আছে আমাদের এই অঞ্চলের শান্তির ক্ষেত্রে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।